বিরতির পর আবারও স্বাগত। গোটা রাজ্য জুড়ে বিভিন্ন দাবি দাবাকে সামনে রেখে আন্দোলন শুরু হয়েছে ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ এর উদ্যোগে। গতকালকে মহকুমা ভিত্তিক যে বিক্ষোভ মিছিল ছিল, আজ কিন্তু ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ এর উদ্যোগে 3 দফা দাবিকে নিয়ে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান। মূলত 3টি দাবি: বেকারদের কর্মসংস্থান, দুর্নীতিমুক্ত সমাজ এবং নেশার বিরুদ্ধে আরো জোরালো অভিযান। এবং সেই বিষয়ে ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ এর যে বিক্ষোভ প্রদর্শন এবং জেলা শাসকের কাছে ডেপুটেশন প্রদান, এবং এই অনুষ্ঠানে কিন্তু ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ এর কর্মী সমর্থকদের ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়। এবং সে বিষয়ে বিস্তারিত জানালেন ডিওয়াইএফআই রাজ্য সভাপতি পলাশ ভৌমিক। রাজ্য সরকারের কাছে আমাদের বক্তব্য উপস্থিত করবার জন্য বন্ধুগণ, প্রথমেই আমি যে কথাটা বলতে চাই, 2018 সালের বিধানসভা নির্বাচনে আমাদের রাজ্যে যখন একটি জনদরদী, বেকার দরদী বামফ্রন্ট সরকারের পরিবর্তন হয়েছিল, বামফ্রন্ট সরকারের পরিবর্তনের পর বিজেপি দলের সর্বোচ্চ নেতারা, আমাদের রাজ্যের একাংশের মিডিয়া এবং তথাকথিত কিছু রাজনৈতিক বিশ্লেষক, তারা খুব কৌশল করে একটা কথা ছড়িয়ে দিয়েছিল যে ত্রিপুরার মাটিতে বামপন্থীরা আর সোজা হয়ে দাঁড়াতে পারবে না, ডিওয়াইএফআই টিওয়াইএফ আর আগরতলা শহরের বুকে মিছিল করতে পারবে না, কারণ ডিওয়াইএফআই টিওয়াইএফ দুর্বল হয়ে গেছে, তাদের ডাকে যুবরা আর কোনো কর্মসূচিতে আসবে না। পরিকল্পিতভাবে এই জিনিস প্রচার করা হয়েছিল। কিন্তু সমগ্র রাজ্য জুড়ে কর্মসংস্থানের দাবিতে, নেশার বিরুদ্ধে আইনের শাসন ফিরিয়ে আনতে ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ আমরা যে কর্মসূচিগুলি সংগঠিত করছি, এই কর্মসূচিগুলিতে যেভাবে কাতারে কাতারে যুবরা সামিল হচ্ছেন, আমরা বলতে চাই যে আমাদের ত্রিপুরার মাটিতে ডিওয়াইএফআই টিওয়াইএফ বামপন্থীরা ছিল, বামপন্থীরা আছে, ভবিষ্যতেও বামপন্থীরা থাকবে। এই চ্যালেঞ্জ নিয়েই আমরা আজকে এখানে রাস্তায় নেমেছি। বন্ধুগণ, যে 3 দফা দাবিতে আমাদের লড়াই, আমরা রাজ্য সরকারের কাছে নতুন কোনো দাবি করছি না, আমরা রাজ্য সরকারের কাছে শুধু দাবি করছি 18 সালের নির্বাচনের আগে আপনারা রাজ্যের যুব সমাজের সামনে যে প্রতিশ্রুতিগুলো রেখেছিলেন, সেই প্রতিশ্রুতিগুলি শুধুমাত্র আপনারা পূরণ করুন। 18 নির্বাচনের আগে আমরা বিজেপি দলের নেতাদের রাজ্য ঘুরে ঘুরে প্রচার করতে দেখেছিলাম যে যদি আমাদের রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকার তৈরি হয়, তাহলে ঘরে ঘরে রোজগারের ব্যবস্থা হবে। প্রথম বছরেই 50,000 বেকার ছেলেদের কর্মসংস্থান হবে, আর চাকরির জন্য কোনো ইন্টারভিউ দেওয়ার প্রয়োজন হবে না, মিস কল করলেই সরকারি চাকরি হয়ে যাবে। আজকে আমাদের ত্রিপুরা রাজ্যে ডাবল ইঞ্জিন না, লোকে বলছে এখন আমাদের রাজ্যে ট্রিপল ইঞ্জিনের সরকার চলছে। আর এই ট্রিপল ইঞ্জিনের সরকারে আমরা দেখছি বিধানসভার মধ্যে তথ্য পরিসংখ্যান প্রকাশিত হয়েছে, রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরগুলোতে 50,000-এর বেশি শূন্যপদ খালি। এই শূন্যপদগুলোতে নিয়োগ নেই, নিয়োগ বন্ধ হয়ে আছে। আপনারা জানেন আমাদের রাজ্যের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসকের সংকট, স্বাস্থ্যকর্মীর সংকট, নার্সের সংকট, বিদ্যালয়গুলোতে পড়াশোনা। আপনারা শুনলেন ডিওয়াইএফআই রাজ্য সভাপতি পলাশ ভৌমিকের বক্তব্য। ঘুরে দাঁড়ানোর লড়াই, রাজ্য সরকারের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়েই এই 3 দফা দাবি: কর্মসংস্থান, দুর্নীতিমুক্ত রাজ্য এবং নেশার বিরুদ্ধে গর্জে উঠল ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ।
2018 সালের নির্বাচনের পর থেকে রাজ্যের যে অস্থিরতা পরিস্থিতি তৈরি হয়েছে বলে তারা অভিযোগ করেছেন এবং তার বিরুদ্ধেই কিন্তু রুখে দাঁড়ানোর জন্য ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ আবারও পথে নামল। নিয়ে নিচ্ছে আবারও একটা ছোট্ট বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।